ही हो जिस पर उसका असर नहीं हो रहा और तुमसे वो छिप नहीं सकता। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং আমেরিকান সুপার হিরো ফ্র্যাঞ্চাইজের নিউ মুভি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। রিসেন্টলি সিনেমাটি আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখেছি, তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। তো ভাই সাব, এমন কেউ নেই যে সুপার হিরো ফ্র্যাঞ্চাইজের সিনেমা পছন্দ না করে। লুক লাইক অ্যান্টম্যান, স্পাইডারম্যান, সুপারম্যান অ্যান্ড আয়রন ম্যান, এইসব সিনেমার ক্লিপ সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেই দেখা যায়, আর আমরা সবাই তা দেখেই থাকি। এইবার মার্বেল সিরিজের নিউ সুপার হিরো চলে এসেছে স্পাইডারম্যান। আর সিনেমার স্টোরি লাইন যেভাবে বিল্ড আপ করা হয়েছে একটু ফ্লস লেগেছে, বাট প্রেজেন্টেশন ওয়াইজ একদম পারফেক্ট মনে হয়েছে। আপনি যদি স্পাইডারম্যানের আগের ছবি না দেখে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আর দেখে থাকলে তো এই সিনেমার স্টোরি লাইন বুঝতে একদমই ক্রিস্টাল ক্লিয়ার লাগবে। সিনেমার স্টোরি লাইন মূলত এইখানে আপনার স্পাইডারম্যান পুরনো সবার ইয়াদ সে মিট চুকি হে, সে একদম একেলাই থাকে আর নিউ শহর নিউ ইয়র্কের ক্রাইম কমানোর জন্য কাজ করে। তার মাঝখানে মাঝখানে পুরনো সেই স্মৃতি তার ফোনের মধ্যে থেকে দেখতে থাকে। বাট সে কি তার বন্ধু অ্যান্ড এমজে কে আবার দেখতে পাবে? আর দেখা হলেও কি তাকে ইয়ানি স্পাইডারম্যানকে চিনতে পারবে? তারপর এখানে হাল্কের সাথে কি এমন হয়ে যায় যার ফলে তাদের মাঝে পাঙ্গা হয়ে যায়? আর এই স্করপিয়ন কে, মেন ভিলেন কে, তার মাকসাদ কি, ভিম্যাক্স কি, এইসব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। সিনেমার ফার্স্ট হাফ স্টোরি লাইন বিল্ড আপ করতে মোটামুটি অনেকটাই সময় লেগে যায়। আর আপনি যদি এওয়ালা স্পাইডারম্যান দেখে থাকেন তাহলে লাভ অ্যাঙ্গেল ইমোশন তেমনটাই ফিল হবে। আর যখন এর সেকেন্ড হাফ শুরু হয়, একদম সিনেমার মেইন কোর প্লটের সামনে আসতে থাকে। আচানক স্পাইডারম্যানের ডিএনএ স্ট্রাকচার পরিবর্তন আসতে থাকে। এক সাইডে ভিলেনের সাথে লড়াই করতে হয় আর অপর সাইডে নিজেই নিজের সাথে লড়াই করতে হচ্ছে। কিয়া হো গায়া মুঝসে। ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে জিয়াদা অ্যাকশন ফাইটিং সিকোয়েন্স দেখতে পাওয়া গেছে। নিনজা গ্রুপের সাথে অ্যাকশন ফাইটিং সিকোয়েন্স একদম নেক্সট লেভেলের ভাই। তারপর হাল্কের সাথে ফাইটিং সিকোয়েন্সও কোন অংশে কম নয়। বাট ঝামেলা হলো এইখানে এইরকম ধামাকাদার অ্যাকশন সিকোয়েন্স বেশি সময় পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। তো কই বাত নেহি, আর যতটুকুই দেখানো হয়েছে একদম রিয়েলি গুড লেগেছে। যেহেতু সিনেমাটি ব্র্যান্ড নিউ ডে, হয়তো প্রত্যেকের ক্যারেক্টার বিল্ড আপ করা হয়েছে, নেক্সট পার্টে হয়তো সবকিছু ডিটেলসে দেখতে পাওয়া যাবে। আর এইখানে ভিলেনকেও পাওয়ারফুল অ্যাঙ্গেল দেখানো হয়েছে, তার মাইন্ড কন্ট্রোল করার নিনজা টেকনিক দেখানো হয়েছে। 33 ফিট সিনেমা দেখলে বুঝতে পারবেন। তারপর সিরিয়াস মোমেন্ট ও কমেডি অ্যাঙ্গেল দেখানো হয়েছে। আপনি যদি হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখতে পারেন তাহলে এর ফুল ভ্যালু ফিল করতে পারবেন। তো যাই হোক, ওভারঅল সবকিছু মিলিয়ে ইটস রিয়েলি গুড মুভি। মন চাইলে আপনি দেখতে পারেন। অ্যান্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।